হ্যালো গাইজ, গুড মর্নিং। আই এম তুষার চক্রবর্তী, বিকি গোস্বামী। আমাদের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ইন্ট্রোটা আমি দিয়েছি আর ভিডিওটা আমি আমার ওয়াইফ মিলে করছি। দেখো দেখো আমি কি ঘুমাচ্ছি। দেখো দেখো আমার ওয়াইফ দাঁত ব্রাশ করছে। গুড মর্নিং গাইস। আমার তো বর তোমাদেরকে ইন্ট্রো দিয়েছে, এবার আমি তোমাদেরকে বলছি। আমি প্রিয়াঙ্কা তুষার চক্রবর্তী, বিকি গোস্বামীর ওয়াইফ। আর আজকে আমরা ঘুরতে যাব, তাই সকাল সকাল উঠে ব্রাশ করেছি, চা খেয়েছি। আমার শাশুড়িও মা চা খাচ্ছে, আর খেয়ে দিয়ে একটু বাসন মাজলাম। বাসন মেজে মেজে গল্প করছিলাম আমার বরের সাথে। আর আমার শাশুড়ি মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে একটু হেল্প করে দিয়েছিল, কারণ আমি রুটি বানাবো, ভাজি বানাবো, তারপর খেয়ে দিয়ে চলে যাব। আর এখন দেখো আমি পেঁয়াজ কাটছি। কিসের জন্য জানো? গাজর আর বরবটি ভাজা করব, তার জন্য কাটছিলাম আর গল্প করছিলাম। শাশুড়ি মা পিছন থেকে গল্প করছিল, আর আমি পেঁয়াজ কেটে যাচ্ছি। ঘুরতে যাব বলে তার জন্য একটু জলদি করে কাজ করছিলাম। কোথায় যাব, কোন জায়গায় যাব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমাদের পাশে থাকবে। কারণ আমরা তো আগে করিনি, একটু একটু করেছি, বাট জানি না কিভাবে কেমন করে করতে হয়। তোমরা পাশে থাকলে আমরা অবশ্যই সব কিছু পেরে যাব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, আর আমার শাশুড়ি মা হাসছিল, কারণ কি আমি ভিডিও করছিলাম বলে। আমি বলছিলাম কিছু হবে না, আর আমার শাশুড়ি মা বলছে ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। আমি বলছিলাম না, কেন করব ক্যামেরা। আর তার জন্য আর ক্যামেরা বন্ধ করিনি, আমি ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে কথা বলছিলাম শাশুড়ি মায়ের সাথে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে আমি গাজর আর বরবটি ভাজা করছিলাম। দেখো আর ক্যামেরা অন করেছি বলে আমার শাশুড়ি মা মুখ ঢেকে ঢেকে চলে যাচ্ছে, ভিডিওতে আসবে না বলে। আর আমি তো ভিডিও করেই যাচ্ছি, ভিডিওর সাথে সাথে কাজও করছি, ভাজা করছি। দেখো বরবটি গাজর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার শাশুড়ি মা কাশছিল আর আটা মেখে দিচ্ছিলো আমাকে, কারণ আমি রুটি বানাবো। রুটি বানিয়ে খেয়ে দিয়ে তারপর আমরা ঘুরতে যাব, তার জন্য একটু হুড়স্থুল করছিলাম। আমার ভাজাটা প্রায় হয়ে আসছিল, তারপর ভাজাটা নামিয়ে আমি রুটি বানিয়েছিলাম। রুটি একদিকে বেলছিলাম আর একদিকে বানাচ্ছি, আর সাথে কুকারের মধ্যে চাউল দিয়েছি। ভাত খেয়ে যাব বলে, আমরা রুটি তো আমরা খাই না, আমার শাশুড়ি মা শ্বশুর খায়, তার জন্য। আর এখানে আমার বর উঠে এসে আমাকে চুল দেখাচ্ছিল, গল্প করছিল শাশুড়ি মায়ের সাথে। ছেলে আর মায়ের কি গল্প, দেখো কি গল্প করছিল। আর আমি তো কাজ করছিলাম, ঘুম থেকে উঠেই চলে এসলো। আমরা ফার্স্ট টাইম করছি, তাই আমার এক্সপিরিয়েন্সটা কম আছে। আমরা দুজনে মিলে করছি, সাথে আমাদের শাশুড়ি মাও আছে। তোমরা একটু অবশ্যই পাশে থাকবে। আর এখন দেখো আমি কাজ সেরে এসে খেয়ে দিয়ে রেডি হচ্ছিলাম, ড্রেস পরে চুল আঁচড়েছিলাম, কারণ বের হবো একটু পরেই, তার জন্য দুজনে রেডি হচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আমাদের, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা রেডি হচ্ছিলাম। রেডি হয়ে খানিকক্ষণ পরেই বের হয়ে যাব, আর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে।
আর আমি চুলটাকে খোঁপা করছিলাম, খোঁপা হচ্ছিল না, কারণ গাড়িতে যাব তো চুল অনেক ধুলাবালি পরে চুলটা নষ্ট হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। তার জন্য কি করেছিলাম, আমি চুলটাকে খোঁপা করে নিয়েছিলাম। আর এখানে আমার জামা চিরুনি খুঁজছে, চিরুনি পাচ্ছিল না। আর এই দেখো ফাইনালি আমরা চলে এলাম স্টেশনে। স্টেশনে এসে কি হচ্ছে জানো, আমাদের দুটো মাসিকে পেয়েছি, ওরা হোজাই যাবে ডক্টর দেখাতে। ওদের সাথে আমরা এক ট্রেনে উঠে গিয়েছিলাম। দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমার বর পিছে ক্যামেরা করছিল, আর আমি দুই মাসির সাথে আর আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছিলাম, কারণ ট্রেন এসেছিল, ট্রেনের মধ্যে উঠবো বলে। ব্যাগটা এত ভারী ছিল যে আমি উঠাতে পারছিলাম না। পরে আমি ক্যামেরা অন করেছি, আমার বর ব্যাগ নিয়ে উঠছিল। বলছিল আমাকে কত কিছু নিয়েছো যে ব্যাগটা এত ভারী। আর এখানে দেখো আমি মাসিদেরকে বলছি তোমরাও তাকাও একটু ক্যামেরাতে, ইউটিউবে দেবো, ফেসবুকে দেবো। ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে দেখো একজন বয়স্ক বৃদ্ধ মহিলাকে দেখতে পেলাম, আমাদের ঠাম্মার সমান। ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মাসি বাইরে থেকে জায়গাগুলো খুব সুন্দর ছিল তার জন্য। আর যেতে যেতে কী হয়েছিল জানো, অনেকটা জায়গাতে একটা পুকুর দেখতে পেয়েছিলাম। পুকুরটার মধ্যে অনেক কচুরিপানা ফুল ফুটেছিল, তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, দেখতে থাকো। এই দেখো অনেক সুন্দর লাগছে, কারণ এগুলো পুকুর ছিল, পুকুরের মধ্যে কচুরিপানা ফুটে অনেক সুন্দর লাগছিল। অনেক সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো, কারণ এগুলো বেশিরভাগ বর্ষার সিজনে দেখা যায়। পুকুর ভরা জল থাকে আর জলের মধ্যে কচুরিপানা ভরা থাকে। দেখো আমি একটু জুম করে দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এই ফুলগুলো না অনেক সুন্দর, আমি যেতে যেতে অনেক জায়গায় ফুলগুলো দেখলাম, তাই একটা ছোট্ট ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো অনেক সুন্দর, জানি না কি ফুল, আমার তো দেখে খুব ভালো লেগেছে। আর ফাইনালি আমরা এখন গুয়াহাটি চলে আসলাম পৌঁছে গেলাম। স্টেশনে। আমার তো একটা আমার বাইক, বলো তো টাটা।